যেই না বর দান করেছে, এদিকে গরুর সেই ক্ষীরোদের কুলে বসে তপস্যা করছে, আর এদিকে নারদ ঋষি আমার নারায়ণের গৃহে প্রবেশ করে বলছে, গোলক বৈকুণ্ঠে প্রবেশ করে বলছে, নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ। সব শুনেছে নারদ, তবু বলছে, কই প্রভু, আরে প্রভু, আরে কেমন আছো গো? নারায়ণ বলছে, আর বলো না নারদ। বলে কেন? বলে ওই গরুরকে নিয়ে আর পারা গেল না। বলে কেন? গরুর আবার তোমার কাছে কি দোষ করেছে? বলে সে বেটাকে আমি বর দেব বলেছি, তার এত বড় স্পর্ধা, সে এসে বলছে নরমাংস ভক্ষণ করবে, তাই আমি বর দানে না করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। সব শুনে নিয়ে নারদ বলছে, আচ্ছা প্রভু, তোমাকে কে ভগবান বলে বলো তো? বলে কেন? বলে তুমি যদি ভগবান হবে, ভক্তের মনোবাসনা পূরণ করলে না। বলে তাহলে আমি কি করব নারদ? নারদ মনে মনে চিন্তা করছে, প্রভু আমি এটার জন্য তো এসেছি। কেন গো বাবা? নারদ যে রাজা রানীকে কথা দিয়েছিল ভগবানের চরণে তাদের কথা জানাবে, তাই ধীরে ধীরে কেমন করে তাদের কথা জানাচ্ছে দেখুন। বলে প্রভু তুমি ভক্তের মনোবাসনা পূরণ করলে না। বলে নারদ কি করা যায় বলো তো? নারদ মনে মনে বলছে, প্রভু এটাই তো আমি চাইছিলাম, তুমি আমার কথা মতো এসো, তারপর আমি তোমার মজা দেখাবো। ভক্তকে কেন তুমি এত কাঁদাও আমি দেখছি। বলছে প্রভু আমার কাছে একটি পরিকল্পনা আছে। বলে কি? বলে ওই যে নারদ, ওই যে গরুর যে সারাদিনে তোমাকে বহন করে নিয়ে যায়, সামান্য নরমাংস ভক্ষণ করতে চেয়েছে, তার মনোবাসনা পূরণ করলে না। আমি গরুরের কথা বাদ দিলাম, ওই যে রানী মায়াবতী, রাজা ধর্মপাল, যারা তোমাকে সেবা না দিয়ে জল পর্যন্ত গ্রহণ করে না, তাদের তুমি দুঃখের সাগরে ভাসিয়ে রেখেছ। প্রভু তোমাকে আমি একটা পরিকল্পনা বলছি, শোনো। ওই রাজা রানীকে তুমি একটি সন্তান দাও, আর ওই সন্তান বড় হলে গরুরকে বলো বিবাহ বাসরে সেই গরুর যেন ওই সন্তানকে ভক্ষণ করে। নারায়ণ বলছে, বেশ, তবে তাই হবে। তুমি রাজা রানীকে খবর দাও, আর আমি গরুরকে গিয়ে সুসংবাদ দিয়ে আসি। তাই নারায়ণ আমার ক্ষীরোদের কুলে গিয়ে দেখছে গরুর ক্ষীরোদের কুলে তপস্যা করছে, আরে নয়নে জলে বক্ষ ভাসিয়ে ভগবানের গুণগান গাইছে। হে অনা থেরো না, 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 হে অনাথ রোনা, হে অনাথ রোনা, যার কেহ নাই তুমি আছো তার, যার কেহ নাই তুমি আছো তার, যার কেহ নাই তুমি আছো তার, আর যার কেহ নাই তুমি আছো তার, ভক্তের তরও প্রভু তুমি অনির্বাণ। হে অনাথ তাই গৌর হরি বল, হরি বল। হে অনাথ রোনা, হে অনাথ রোনা, হে অনাথ রোনা, হে অনাথ রোনা,
ভগবান গরুর তপস্যা করছে, এদিকে নারায়ণ আমার ক্ষীরদের কুলে গিয়ে বলছে, গরুর নয়নে মেলে তাকিয়ে দেখো আমি এসেছি। নয়নে মেলে গরুরে তাকিয়ে দেখছে সম্মুখে ভগবানে দাঁড়িয়ে আছে। প্রভু তুমি এসেছো, আমার ডাকে সাড়া দিতে তুমি ছুটে এসেছো দয়াময়। হ্যাঁ গরু, তাকিয়ে দেখো বৃন্দাবনের এক প্রান্তে বাস করছে রাজা ধর্মপাল আর রানী মায়াবতী। অচিরেই তারা একটি পুত্র সন্তানে লাভ করবে। ওই সন্তানে বড় হলে বিবাহ বাসরে তুমি তাকে ভক্ষণ করবে। এই কথা দিয়ে নারায়ণ গরুড় বৈকুণ্ঠে ফিরে গেল। আর এদিকে নারদ ঋষি সেই রাজারানীর কুলদেবতা নারায়ণের মন্দিরে প্রবেশ করে দেখছে রাজারানী দুজন অঝরে নয়নে কাঁদছে। ঠিক এমতো সময় নারদ ঋষি সেই রাজারানীকে গিয়ে বলছে, মহারাজ আপনাদের দুঃখের জীবনে যে শেষ, ভগবান আজ আমাকে নিজেই কথা দিয়েছে অচিরেই তোমরা একটি পুত্র সন্তান লাভ করবে। এই কথা শুনে মহা আনন্দে রাজারানী দুজন সেই নারদ ঋষির চরণ ধৌত করে চরণ ধৌত করা বাড়ি তারা পান করলে। এই মহা আনন্দ দেখে নারদ ঋষি থাকতে পারল না, ধীরে ধীরে গোপনে মহারাজকে ডেকে বলছে, মহারাজ তোমার সাথে আমার একটা গোপনে কথা আছে। সন্তান পাওয়ার কথা শুনে যেমন আনন্দ করছো, এই আনন্দের সাথে সাথে এক দুঃখ সংবাদ আছে। দুঃখ সংবাদ? হ্যাঁ মহারাজ, আপনারা যে পুত্র সন্তান লাভ করবেন সেই সন্তানে বড় হলে বিবাহ বাসরে ভগবানের বাহন গরুড় তাকে ভক্ষণ করবে না। ও মনে করে বলো না ঋষিবর, অমনে করে বলো না, তুমি বলতে পারো ঋষিবর আমরা তো সন্তান ছিল না আমাদের, কিন্তু সন্তানে না থাকার যে যন্ত্রণা, সন্তানের বেঁচে থেকে যদি পিতা মাতার সম্মুখ থেকে বিদায় নিয়ে চলে যায়, তার মতো যন্ত্রণা যে আর হয় না ঋষিবর। ঋষিবর আমরা তো চাইনি এমন সন্তান যে সন্তানে ক্ষণিকের জন্য এসে মায়ের বন্ধনে বেঁধে দিয়ে আমাদের সবাইকে জ্বালিয়ে চলে যাবে। কেউ তো কারোর নয়, ওগো দয়াময়, জানো তুমি দয়াময়। মিছে মায়া ভবে সংসারে দিন যাবে আসবে, ওগো কৃপাময়, সবই তো ফুরাইবে, তুমি ছাড়া কে আছে আমার দয়াময়, তুমি ছাড়া কে আছে আমার কৃপাময়, তুমি ছাড়া কে আছে আমার। ওগো দয়াময়, এ জগতে যে কেউ কারোর নয়, যতদিন অর্থ থাকবে সম্পদ থাকবে সবাই আপন বলে আঁকড়ে থাকবে, ভালোবাসার মূল্য কেউ দেবে না,
একদিন সবাই ত্যাগ করবে, সবাই নিঃস্ব করে আমাদের একা করে তুই চলে যাবে। নয়নের জলে ধোয়াবো চরণ, হৃদয় কমলে পাতিব আসন। আর নয়নের জলে ধোয়াবো চরণ, হৃদয় কমলে পাতিব আসন। নয়নের জলে ধোয়াবো চরণ, হৃদয় কমলে পাতিব আসন। আরে তুমি তো কৃপাময়, কৃপা করো আমায়। আর তুমি তো কৃপাময়, কৃপা করো আমায়। আরে তুমি তো কৃপাময়, কৃপা করো আমায়। আর তুমি তো কৃপাময়, কৃপা করো আমায়। তুমি ছাড়া কে আছে আমার, ওগো দয়াময়, তুমি ছাড়া কে আছে আমার। আর কেউ তো কারণ নাই, জানো তুমি দয়াময়। মিছে মায়া ভবে সংসারে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যাবে আসিবে সবই তো ফুরাইবে, তুমি ছাড়া কে আছে আমার দয়াময়, তুমি ছাড়া কে আছে আমার কৃপাময়, তুমি ছাড়া কে আছে আমার। যখন এমন ভাবে মহারাজ অঝরে নয়নে কাছে, নারদ ঋষি বলছে, মহারাজ যাবার সময় আমি তোমাকে একটা কথা বলে যাই। মহারাজ, যেদিনই তোমার ছেলে জন্মগ্রহণ করবে, সেই নবজাত সদ্য শিশুকে নিয়ে ভগবানের চরণে সমর্পণ করবে, আর সেই সন্তানের নাম দেবে, ওমা, সেই সন্তানের নামে দেবে হরিপাল। তাহলে হয়তো ভগবানের কৃপা হলেও হতে পারে। এই কথা দিয়ে নারদ ঋষি আমার চলে গেল। বেশি কিছুদিন পর রাজা রানীর শুভ মিলনে তারা একটি পুত্র সন্তান লাভ করলেন। নারদ ঋষির কথা মতো মহারাজ সদ্যজাত সন্তানকে ভগবানের চরণে সমর্পণ করে তার নামে দিলেন হরিপাল। ছোট্ট হরিপাল আমার ধীরে ধীরে বড় হতে লাগলো। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল। যখন 6 মাস বয়স হলো, বাবা, আমাদের সন্তানদের 6 মাস বয়স হলে একটা নিয়ম পালন করা হয়, তাই তো? কি নিয়ম? একটা নিয়ম পালন করা হয়, মুখে ভাত দেওয়া হয়। তাই মহারাজ নিজ সন্তানের মুখে ভাতের আয়োজন করলেন। তবে সেই মুখে ভাতের আয়োজনের সময় বাবা সন্তানকে একটা পরীক্ষা করা হতো। আগেকার দিনে করা হতো, এখন অনেক অনেক বাড়িতে হয়, অনেক অনেক বাড়িতে হয় না।
ছোট্ট সন্তানকে কি পরীক্ষা করত না মুখে ভাতের দিন ছোট্ট 6 মাসের শিশুকে মাঝখানে বসিয়ে তার চারিদিকে ভাগবত গীতা বই টাকা পয়সা খেলনা অনেক কিছু রেখে দেওয়া হয়। ছোট্ট সন্তান খেলতে খেলতে যেটাকে আঁকড়ে ধরে সেটাতেই সে পারদর্শী। এটা ছিল আগেকার দিনের মানুষের ধারণা। তাই সন্তানকে পরীক্ষা করলেন, হরিদাসকে পরীক্ষা করলেন। সেই ছোট্ট 6 মাসের শিশু হরিপাল খেলতে খেলতে ভাগবতটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মন্ত্রী বিবেকী চিৎকার করে বলছে, মহারাজ মহারাজ, আমাদের হরিপাল যে পরম ধার্মিক হবে, পরম ভক্ত হবে। ধীরে ধীরে মুখে ভাত শেষ হলো বাবা। ছোট্ট হরিদাস আমার সেই ছোট থেকে ভগবানের ভজনা করে, সাধনা করে। সে ভগবানের ছাড়া কিছু জানে না। আমা হরিপাল কেমন দেখুন, ছোট থেকে ভগবানকে সে সঙ্গী হিসেবে জানে। আমাদের গৃহে সন্তানরা যখন 1 বছর 2 বছর 3 বছর বয়স হয় বাবা, তাদের খেলার সাথী হয় কারা না, তাদের সমবয়স্ক সন্তানরা, বন্ধু বান্ধবরা, তারাই খেলার সাথী। কিন্তু আমার সেই হরিপালের খেলার সাথী বাইরে কেউ ছিল না। হরিপাল যখনই খেলতো, যখনই সেবা করত, যখনই খেত, তখনই সেই মন্দিরে প্রবেশ করে ভগবানের সাথে খেলতো, ভগবানের সাথে কথা বলতো, ভগবানকে নিজ হস্তে খাইয়ে দিত, নিজেও খেত। তার একমাত্র খেলার সাথী হলো ভগবান। কিন্তু আমাদের গিয়ে সন্তানরা দেখুন বাবা, ছোট থেকে তো ভগবানের সাধনা ভজনা দূরের কথা। আমরা যদি সন্তানদের জিজ্ঞেস করি, হ্যাঁ রে আমাদের শ্রীকৃষ্ণের বাবার নাম কি, 90% সনাতন ধর্মের সন্তানরা বলতে পারবে না। কিন্তু পাশের বাড়ি মুসলমানের একটা 5 বছরের ছোট্ট সন্তান যে টুপি পরে মাদ্রাসায় যায়, তাকে জিজ্ঞেস করবেন ধরে, হ্যাঁ রে তোদের নবীকে, বলতে হবে না, গড় গড় করে সবে বলে দেবে। তাহলে ধর্ম আমাদের কত পিছিয়ে যাচ্ছে দেখুন বাবা। কেন হবে না? শুধু সন্তানকে দোষ দিলে হয় না, পিতামাতাদেরও দোষ আছে। কেন দোষ? আমরা কোনোদিন সন্তানকে ছোট থেকে ধর্ম শিক্ষা কোনোদিনই দিইনি। ছোট থেকে চিন্তা করেছি আমাদের সন্তানকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়ে দেব, সন্তান চাকরি পাবে, বড় হবে, অর্থ উপার্জন করবে, আমাদের সুখে রাখবে। তবে একবার ভালো করে চিন্তা করে ভেবে দেখুন তো বাবা, সন্তানকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করলেন, বিএ পাস করলো, এমএ পাস করলো, বিএড করলো, চাকরিও পেল, মোটা মোটা ডিগ্রি নিয়ে বাড়ি ফিরেছে। সেই চাকরিওয়ালা সন্তান কি প্রকৃত শিক্ষার অধিকারী হতে পারে? হতে পেরেছে? শুধু চাকরি পেলে, মোটা মোটা ডিগ্রি নিয়ে বাড়ি ফিরলে, এমএ পাস করলে, বিএ পাস করলে, একে প্রকৃত শিক্ষার অধিকারী হওয়া বলে না। কেন বলে না? ওরে ওরা চাকরি পেয়েছে কিন্তু পিতা মাতাকে ভাত দেওয়ার সময় পায় না। চাকরি পেয়েছে, পিতা মাতা অসুস্থ হলে তাকে দেখার সময় হয় না। ওমা এটা মুখের কথা নয়, চারিদিকে লক্ষ্য করে দেখবেন, পিতা মাতা মাতার ঘামে পায়ে পেলে, পিতা মাতার ঘামে পায়ে পেলে বিদেশে চলে যায় অর্থ উপার্জন করার জন্য। কেন? সন্তানকে চাকরি করাতে হবে, ভালো মন্দ খেতে দিতে হবে, পড়াতে হবে। সেই পিতা 2টো জামা সারা বছরে কাটিয়ে দেয়, অর্থ উপার্জন করে, কিন্তু 2টো জামা সে সারা বছরে কাটিয়ে দিতে পারে। কিন্তু সেই পিতা সন্তানকে গাদা গাদা জামা পরিয়ে দেয়। আমার সন্তানকে এমন ভাবে আমি দেখতে পারবো না। সন্তানকে লেখাপড়া শেখায়, মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে না পড়ে সন্তানকে পড়ায়।
কিন্তু সেই সন্তানে যেদিন বড় হয়, চাকরি করে বাবা, চাকরি পেয়ে বিদেশে চলে গেল, কিন্তু পিতামাতাকে জানালো না, প্রেম করে বিবাহ করে একেবারে গৃহে নিয়ে চলে এলো। আরে সন্তান বড় হয়ে গেছে, শিক্ষিত হয়েছে, নিজে বিয়ে করবে, আবার পিতামাতাকে জানাতে হবে। সন্তান গৃহে এলো, বৌমা বলল দেখো আমি তোমাকে দেখে এসেছি, তোমার পিতামাতাকে দেখে আসিনি, আমি তোমার পিতামাতাকে দেখতে পারবো না, আমি তোমার সাথে থাকবো, তোমাকে দেখব। এই আমাদের শিক্ষিত সমাজ, শিক্ষিত সন্তান। কিন্তু আমাদের পদকর্তা বলছে ওরে কাকে অবহেলা করছিস, কাদেরকে দূরে ঠেলে দিচ্ছিস? তোর ওই পিতামাতা, তোরা চাকরি করিস, পয়সা উপার্জন করে তীর্থে তীর্থে ভ্রমণ করিস, ভগবানের দর্শনে করিস। তীর্থে যে ভগবানে থাকে না, মন্দিরে যে ভগবানে থাকে না, ভগবানে কোথায় থাকে রে? ভালো করে ভেবে দেখ কোথায় আছে জানিস? শোন শোন, যারে তরে তো কাঁদে রে প্রাণ, সেই তোরে ভগবান। যার তরে তোরে কাঁদে রে প্রাণ, সেই তোরে ভগবান। যার তরে তোরে কাঁদে রে প্রাণ, সেই তোরে ভগবান। যার তরে তোরে কাঁদে রে প্রাণ, সেই তোরে ভগবান। কারে তরে প্রাণ কাঁদে? একবারে পিছনের কথা ভেবে দেখ। তুই তখন খুবই ছোট্ট ছিলিস, তোর গর্ভধারিণী জননী তোকে কোলে নিয়ে খেতে বসেছে, মায়ের কোলে তুই পায়খানা করে দিলি। জননী কিন্তু সেই নোংরা অবস্থায় তোকে ছুঁড়ে ফেলে দিল না, ওই পায়খানা অবস্থায় তোকে কোলে নিয়ে সে সেবা করেছে। পিতা খেতে বসেছে, পিতার কাছে গিয়ে অন্যের থালাতে তুই প্রস্রাবে করে দিলে, পিতা তোকে কিছুই বলল না, না খেয়ে তোকে খাইয়েছে, না পড়ে তোকে পড়িয়েছে। ভেবে দেখ, তার জন্য কেঁদে উঠবে? তুই যদি প্রকৃত সন্তান হস, সেই পিতা মাতার জন্য প্রাণ কেঁদে উঠবে। ওরে সেই তো তোর ভগবান, তুই কোথায় খুঁজছিস? শোন, মাটির ঘরে বসত করে ভুলিস নে ভাই ধুলি, যার দয়াতে সৃষ্টি রে তো যাস না তারে ভুলি। মাটির ঘরে বসতি করে ভুলিস নে ভাই ধুলি, যার দয়াতে সৃষ্টি রে তো যাস না তারে ভুলি। ওরে আজ মাটিকে ঘৃণা করছিস, চাকরি পেয়ে অট্টালিকা করেছিস, পাথরে ঘেরা ঘর করেছিস, তাই এই মাটিতে পা দিতে তোর ঘৃণা হচ্ছে? ওই যে অট্টালিকা করেছিস, প্রত্যেকটি ইঁটই কিন্তু এই ধুলো কণা দিয়ে সৃষ্টি, তুই ভুলে গেলি? তুইও মাটির ঘরে বসবাস করছিস আর মাটিকে ঘৃণা করছিস? কারে দয়াতে সৃষ্টি? তোর সেই পিতামাতা। পিতামাতা যদি তোকে ভবমাজারে না আনতো, তুই এই পৃথিবীর আলো বাতাস দেখতে পেতিস না।
তুই তারে দয়াতে সৃষ্টি আর তাকে ভুলে গেলি। ওরে শোন, মাটির ঘরে বসতি করে ভুলিস নে ভাই ধুলি, যারে দয়াতে সৃষ্টি রে তোর, যাস না তারে ভুলি। মাটির ঘরে বসতি করে ভুলিস নে ভাই ভুলি, যার দয়াতে সৃষ্টি রে তোর, যাস না তারে ভুলি। তোর ভগবান তোরি কাছে পাগল মা, রে তোর ভগবান তোরি কাছে আছে সে যে সকাল সাজে, তোর ভগবান তোরি কাছে আছে সে যে সকাল সাজে। অহংকারে মত্ত হয়ে, তুই অহংকারে মত্ত হয়ে, তুই অহংকারে মত্ত হয়ে ও তুই অহংকারে মত্ত হয়ে তাকে করেছিস অপমান, সেই তোরে ভগবান। যার দয়াতে সৃষ্টি রে তোর, সেই তোর ভগবান। যার দয়াতে সৃষ্টি রে তোর, সেই তোর ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওমা ওমা, আজ সন্তানে জন্মগ্রহণ করলো, চাকরি পেল, পিতা মাতাকে সময় পাচ্ছে না, একে প্রকৃত শিক্ষার অধিকারী হওয়া বলে না গো। হওয়া বলে সন্তানে চাকরি পেল, কিন্তু দেখো অট্টালিকা করলো, দুতলা বাড়ি করলো, তিনতলা বাড়ি করলো, পাথর দিয়ে বাড়ি করলো, কিন্তু পিতা মাতার রাখার জন্য ঘর কম পড়ে যায়। পিতা মাতার থাকার ঘর নেই, কিন্তু দেখুন পিতা মাতার ঘরে না থাকলেও একজনের ঘর আছে। কাকে বলুন তো? কার ঘর করেছে? দেখবেন যখন সন্তানরা বড় শিক্ষিত হয়ে যায় না, একজনকে পুষে রাখে। কাকে গো? শাস্ত্রে বললেন, দেখো দেখো কলির জীব, বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুরই কিনে পোষে। দেখবেন বাবা, আমাদের এখানে গাছের ডালে যদি একটা বাঁদর এসে বসে, আমরা সবাই ঘরে ছুটে যাই, কার গলে কলা আছে, আপেল আছে, ফল আছে, দৌড়ে এসে তাকে ছুঁড়ে ছুঁড়ে খেতে দিই। বাঁদরকে কত আদর করা হচ্ছে, কিন্তু ভিতরে খোলের খবর শুনে দেখো, তার বাড়িতে তার পিতামাতা অসুস্থ হয়ে পড়ে আছে, ডাক্তার বলেছে তাকে একটু ফল খেতে দিতে হবে। পিতামাতার জন্য ফল কেনার পয়সা নেই, পিতামাতাকে সময় মতো দুবেলা খেতে দিতে পারি না, পিতামাতার জন্য একটা ঘর নেই, কিন্তু দুতলা ঘর করে উপরের ঘরটাকে পাথর দিয়ে করেছে। কেন না? সন্তান আমার একটা কুকুর পুষেছে বাবা, সেই কুকুরকে পাথর ঘেরা ঘরে রেখেছে। পিতামাতা গরমে একটা ফ্যান পায় না,
কুকুরের জন্য এসি লাগিয়ে রেখেছে, শীতে একটা কম্বল পায় না, কুকুরের জন্য ব্ল্যাঙ্কেট কিনে রেখেছে। সময় মতো পিতামাতার মুখে একটু ডাল ভাত দিতে পারি না বাবা, কিন্তু কুকুরের জন্য প্রতিদিন কিলো কিলো মাংস এনে খাওয়াচ্ছে। এই তো আমাদের কলির সন্তান। ওরে, যে পিতামাতা তোকে এত বড় করে তুললো, পৃথিবীর আলো বাতাস দেখালো, তাকে একটু ভালোবাস, তাকে একটু ভক্তি করে, তাকে একটু সেবা কর। দিনই শেষে সন্তান পিতামাতাকে যতই অবহেলা করুক না বাবা, দিনই শেষে সেই পিতামাতা ভগবানের কাছে কাঁদে আর বলে, প্রভু আমার সন্তান যে এখনো বড় ছোট আছে, ও যে অবোধ, কিছু বোঝে না, ওকে তুমি ক্ষমা করে দিও, আর আমার সন্তানকে শত বিপদ থেকে তুমি উদ্ধার করো। পিতামাতা সর্বদা সন্তানের মঙ্গল কামনা করে, আর সন্তানের সর্বদা পিতামাতার মৃত্যু কামনা করে। আমাদের মতো সন্তান যারা পিতামাতার মূল্য বোঝে না বাবা, বিপদে কিন্তু দেখবেন তাদের পিছু ছাড়ে না। যত টাকা পয়সা থাকুক, অর্থ থাকুক, যে না পিতামাতাকে শ্রদ্ধা করেছে, ভক্তি করেছে, ভালোবেসেছে, অর্থ থাকলেও বিপদে কিন্তু তার পিছু ছাড়ে না। তাই সর্বদা সন্তানের কর্তব্য হলো যে পিতামাতা যেদিন তুমি খেতে পারতে না ছোটবেলায়, পিতামাতা তো পারতো তোমাকে না খাইয়ে মেরে দিতে, তুমি তো খেতে পারতে না, তুমি তো বলতে পারতে না, কিন্তু পিতামাতা বুঝতে পারতো আমার সন্তানের ক্ষুধা পেয়েছে, তাই সে খাইয়ে দিত। কিন্তু অসম বয়সে সন্তানেরও কর্তব্য পিতামাতা বিছানায় পড়ে থাকলে তাদেরকে খাইয়ে দেওয়া, সন্তানের মতো লালনে পালনে করা। কিন্তু আমরা সেটাই করি না গো। কিন্তু দেখুন বাবা, আজ আমরা আমার বলে আঁকড়ে আছি, অর্থ নিয়ে অহংকার করছি, রূপ নিয়ে অহংকার করছি, শিক্ষা নিয়ে অহংকার করছি, কিন্তু এই অহংকার একদিনে থাকবে না গো। কার জন্য এত রূপের অহংকার, শিক্ষার অহংকার? এই নিঃশ্বাস নামক পাখিটি দেহের মধ্যে আছে বলে আমরা এত অহংকার করতে পারছি। কিন্তু যেদিন এই নিঃশ্বাস নামক পাখিটি দেহ খাঁচা থেকে উড়ে যাবে, যেদিন আর দেহের মধ্যে প্রবেশ করবে না, সেদিন এই রূপ তোমার কেউ দেখবে না, টাকা তোমার কেউ দেখবে না, অর্থ তোমার কেউ দেখবে না, গুণ দেখবে না, শিক্ষা দেখবে না। তাহলে কিসের অহংকার? এই নিঃশ্বাস তো একদিনই চলে যাবে, তখন তো তুমি অহংকার করতে পারবে না। এই খাঁচা হতে একদিন এই প্রাণ পাখি যেদিন উড়ে যাবে গো মা, সেদিন এই অহংকারের বড়াই কেউ করতে পারবে না। শুধু এই শূন্য দেহ এই ভবমাজারে পড়ে থাকবে, আর সবাই চিন্তা করবে কখন এই দেহকে পুড়িয়ে ছাই করে দেব। দেহ খাঁচার ভিতর অছেন পাখি, কেমনে আসে যায়, আমি ধরতে পারলে মন বেরি উগো দিতাম পাখির পার, কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। আমি ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পার, কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর অচেন পাখি, কেমনে
ওমা, এই খাঁচার ভিতর অচিন পাখি প্রতিদিন কেমনে আসছে কেমনে যাচ্ছে আমরা কেউ বুঝতে পারছি না। মনে মনে হয় যদি এই অচিন পাখিটা, যাকে আমরা দেখিনি, অনুভব করতে পারি, তাই না বাবা? এই নিঃশ্বাসকে অনুভব করতে পারি আমরা, কিন্তু কেউ চোখে দেখি না। যদি এই পাখিটাকে ধরতে শিখতাম, তাহলে কোন দিন এই পাখিটাকে ধরে আমার খাঁচার মধ্যে আঁকড়ে বেঁধে রাখতাম। আটকুটুরি নাই দরজা, মধ্যে মধ্যে চরকা কাটা। আটকুটুরি নাই দরজায় আটা, মধ্যে মধ্যে ছড়কা কাটা। আর তার উপরে সদর কটা, আর উপরে সদর কঠা। আয়না মোহনায় কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বসে। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বসে। কোন দিন কাঁচা পড়বে খসে, কোন দিন কাঁচা পড়বে খসে। লালন কেঁদে কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর আছে পাখি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি আসে বল। যায়। ওমা, এই খাঁচার ভিতর অচিনে পাখি একদিন চলে যাবে, এই দেহখানা পড়ে রইবে। তাই অহংকার করে লাভ নেই। সর্বদা ভগবানকে ডাকো, গুরুজনকে শ্রদ্ধা করো, বড়দেরকে সম্মান করো, পিতামাতাকে ভক্তি করো। তাই দেখুন, আজ এই ছোট্ট হরিপাল কেমন ভগবানকে ভক্তি করছে, শ্রদ্ধা করছে, সর্বদা ভগবানকে ডাকছে। এই ভগবানের সাথে খেলতে খেলতে, গল্প করতে করতে ছোট্ট হরিপাল একদিন বিবাহ যজ্ঞা হয়ে গেল। এদিকে রানী মায়াবতী সন্তানকে লক্ষ্য করছে আর মনে মনে চিন্তা করছে, আমার তো একটি মাত্র সন্তান, আমার সন্তান এমন ভাবে ভগবানের ভজনা করছে, সাধনা করছে, সে বুঝি গৃহত্যাগী হয়ে যাবে। কিন্তু না না, আমার সন্তানকে আমি যদি গৃহে আটকে রাখতে চাই, আমার কাছে আটকে রাখতে হলে আমার সন্তানকে বিবাহ দিতে হবে। তাই রানী মায়াবতী মহারাজের কাছে গিয়ে বলছে, মহারাজ, দেখতে দেখতে আমাদের হরিপালে বিবাহ যজ্ঞা হয়ে গেছে, এবার আমাদের হরিপালের বিবাহের আয়োজন করুন। মহারাজ চিৎকার করে বলছে, রানী, তুমি হরিপালের বিবাহের কথা বলবে না, আমি হরিপালের বিবাহ দেব না রানী। মহারাজ, এ আপনি কি বলছেন? এ জগতে যারা মানব জন্ম নিয়ে এসেছে সবাইকে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, কিন্তু আপনি আমার সন্তানকে কেন বিবাহ দেবেন না? রানী, সে কথা শুনলে যে তুমি সইতে পারবে না। কি এমন কথা যে আমি সইতে পারবো না? রানী, যেদিন আমাদের হরিপাল জন্মগ্রহণ করলো, দৈববাণীতে সেদিন আমাকে জানিয়েছিল, আমার হরিপালকে বিবাহ দিলে বাসর ঘরে ভগবানের বাহন গরুর তাকে ভক্ষণ করবে। এই কথা শুনে রানী মায়াবতী কাষ্ঠ পুতুলিকারে ন্যায় দাঁড়িয়ে রইল, নয়ন স্থির হয়ে গেল।
বদনে আর কোনো কথা বেরোলো না। অজরে নয়নে কাঁদছে আর ভগবানকে বলছে, দয়াময় আর কত আঘাত তুমি আমাদের দেবে, আর কত যন্ত্রণা তুমি আমাদের দেবে বলো না দয়াময়। অঝরে নয়নে কাঁদছে মায়াবতী। এদিকে মনের দুঃখ মনে চেপে ধরে মহারাজ রাজ্য পরিচালনা করছে। বেশি কিছুদিন পর মহারাজের মন্ত্রী বিবেক মহারাজকে প্রশ্ন করছে, মহারাজ একটা কথা জিজ্ঞাসা করব, বলো বিবেক। মহারাজ বেশি কিছুদিন ধরে দেখছি আপনার মনে যেন কোনো সুখ নেই, কেমন যেন একটা বোবা কান্না বুকে চেপে ঘুরে বেড়াচ্ছেন, বলুন না মহারাজ আপনার কি হয়েছে? বিবেক শুনবে আমার কথা। আমার হরিপালে যেদিন জন্মগ্রহণ করলো দৈববাণীতে জানিয়েছিল হরিপালকে বিবাহ দিলে গরুড় তাকে ভক্ষণ করবে। তাই সে কথা আজ রানী মায়াবতী জানতে পেরেছে, সে বুঝি আর প্রাণে বাঁচবে না। জানো বিবেক, তাই আজ আমি ঠিক করেছি আমার হরিপালকে আমি বিবাহ দেব না। মহারাজ তাই বললে কি হয় মহারাজ? বিধির বিধানে যে কেউ খণ্ডাতে পারে না মহারাজ। হরিপালের কপালে যদি বিবাহ লেখা থাকে তাকে যে বিবাহ করতেই হবে। তবে শুনুন মহারাজ, আমাদের এমন একটি পরিকল্পনা করতে হবে যাতে সাপে মরবে কিন্তু লাঠি ভাঙবে না। বলছে কেমন পরিকল্পনা? মহারাজ শুনুন, আমাদের হরিপালকে বিবাহ দেওয়া হবে কিন্তু বাসর ঘর হবে না। বাসর ঘরের দিন রাত্রি একটা লৌহ সিন্ধুক তৈরি করে সেই লৌহ সিন্ধুকের মধ্যে হরিপালকে আবদ্ধ করে সমুদ্রের মধ্যে নিক্ষেপে করা হবে। বিবেক এ তুমি কি বলছো? এতেও তো আমার হরিপালে প্রাণে বাঁচবে না। সমুদ্রে যদি আবদ্ধ করে নিক্ষেপে করা হয় আমার হরিদাস যে প্রাণে বাঁচবে না। কে বলেছে মহারাজ বাঁচবে না? হরিপাল যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তার কোনোদিন মৃত্যু হবে না। যদি তাই হতো ভক্ত প্রহ্লাদ প্রাণে মারা যেত, ভক্ত ধ্রুব প্রাণে মারা যেত। বেশ, তাহলে এমন একটি পাত্রীর সন্ধান করো সে যেন কৃষ্ণ ভক্তিমতী হয়। তাই মন্ত্রী বিবেক পাত্রীর সন্ধানে চলেছে, রথ নিয়ে চলেছে পাত্রীর সন্ধানে, আর মুখে প্রভুর গুণগান গাইছে আর পথে চলেছে। পথ চলিতে আরে বলিতে আমি গাইব তোমার দেয়ার নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে আমরা গাইব তোমার দেওয়া নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে
কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে কভু বিপদে কভু সংকটে কভু বিশ্বাসে কভু বিশ্বাসে কভু বিপদে কভু সংকটে কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে কভু বিপদে কভু সংকটে কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে কভু বিপদে কভু সংকটে আমি গাইব তোমার দেয়া নাম কৃষ্ণ নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে আমি গাইব তোমার দেওয়া নাম নিতাই গৌর হরি বল হরি বল নাম মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম মন্ত্রী বিবেক হ্রদ নিয়ে পূর্ব পশ্চিম উত্তর দিক খুঁজে যখন পাত্রীর সন্ধান পেল না দক্ষিণ দেশের পথ ধরে চলেছে যেতে যেতে দেখছে পথের ধারে একটি পুষ্প বাগানে অপরূপ সুন্দরী কন্যা পুষ্প চয়ন করছে আর গুনগুন স্বরে প্রভুর গুণগান গাইছে আমাদের রাখালে রাজা গোপালকে কি মানাই রাজার বেশে আমাদের রাখাল রাজা গোপালকে কি মানাই রাজার বেশে আমাদের রাখাল রাজা গোপালকে কি মানাই রাজার বেশে আমাদের রাখাল রাজা গোপালকে কি মানাই রাজার বেশে আবার হারিয়ে গেছে জীবন কানায় হারিয়ে গেছে জীবন কানায় তারাবতীর দেশে রাখাল রাজা গোপালকে কি মানাই রাজার বেশে আমাদের রাখাল রাজা গোপালকে কি মানাই রাজার বেশে আর মা যশোদা যতন করে রাখিল বুকের পরে মা যশোদা যতন করে রাখিল বুকের পরে ও পাষাণ তারে বসিয়েছে রে সিংহাসনের পরে কোন পাষাণ তারে বসিয়েছে রে সিংহাসনের পরে আরে রাখাল রাজা গোপালকে কি মানাই রাজার বেশে আমাদের রাখাল রাজা গোপালকে কি মানাই রাজার বেশে আমাদের রাখাল রাজা গোপালকে কি মানাই রাজার বেশে সেই অপরূপ সুন্দরী কন্যার কাছে মন্ত্রী বিবেক গিয়ে বলছে মা তোমার নাম কি অবনত মস্তকে সেই সুন্দরী কন্যা বলছে আমার নামে মধুমতি তোমার গৃহে কে কে আছে কোন ছোটবেলায় আমার পিতা মাতা মারা গেছে আমি আমার দাদু ন্যায় রত্ন শর্মার কাছে মানুষ হয়েছি আমাকে তোমার গৃহে নিয়ে যাবে মা চলুন মন্ত্রী বিবেককে যেই না নিয়ে গেল মন্ত্রী বিবেকে গিয়ে দেখছে একটি ছোট্ট কুড়ে ঘরের দাওয়ায় বসে আছে দাদু ন্যায় রত্ন শর্মা মন্ত্রী বিবেকে গিয়ে বলছে মহাশয় আপনার এই ছোট্ট নাতনি মধুমতিকে আমার বড় পছন্দ হয়েছে আমাদের রাজা ধর্মপালের একমাত্র সন্তান হরিপাল হরিপালের বিবাহের জন্য আমি পাত্রীর সন্ধানে এসেছি
আপনি যদি অনুমতি দেন মধুমতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। দাদু নেই রত্ন সরবা বলছে, এ তো বড় আনন্দের কথা। কোন ছোটবেলায় পিতামাতাকে হারিয়েছে, ছোট থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমার যে বয়স হয়েছে, আমি যে চিরবিদায় নিয়ে চলে যাব, আমি চলে যাবার পর আমার এই ছোট্ট মধুমতিকে কে দেখবে? আমার এই মধুমতিকে নিয়ে বড় চিন্তায় আছি। আমার মধুমতি যে আমি ছাড়া কেউ নেই। আমি দেব, আমার মধুমতিকে আমি বিবাহ দেব। তাই ছোট্ট নাতনি মধুমতিকে কাছে ডেকে বলছে, মধুমতি মারে একটিবার আমার কাছে আয় মা। তুই যে আমাকে ছেড়ে চির বিদায় নিয়ে চলে যাবে, একবার তোকে প্রাণে ভরে দেখে নি মধুমতি। ওরে মধুমতি, তোরে যে মা নেই, আজ এই তোর এই বৃদ্ধ দাদু নিজ হস্তে তোকে বিয়ের সাজে সাজিয়ে দেবে মধুমতি। ছুটে গিয়ে মধুমতি দাদুকে জড়িয়ে ধরে অজর নয়নে কাঁদছে, দাদু অমন করে তুমি বলো না দাদু, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। জানো দাদু, সেই ছোট থেকে আমি পিতামাতাকে হারিয়েছি। মাতৃ ভালোবাসা কেমন আমি জানি না, পিতৃ স্নেহ কেমন তাও আমি জানি না, কিন্তু আমি দাদুর ভালোবাসা পেয়েছি। দাদুর ভালোবাসা কি সেটা আমি জানি। তোমার মতো দাদুকে আমি ছেড়ে চলে যেতে পারবো না। আমাকে তুমি তাড়িয়ে দিও না দাদু, আমাকে তুমি এমন করে তাড়িয়ে দিও না। মারে, এ জগতে তুই যে নারী জন্মে নিয়ে এসেছিস, এ জগতের নিয়ম হলো প্রত্যেক নারী জাতিকে বিবাহ করে সংসার করা। তাই তোকেও যে যেতে হবে। আয় মা, আমি তোকে সুন্দর করে সাজিয়ে দিই। অঝর নয়নে কাঁদতে কাঁদতে নিজ হস্তে মধুমতিকে সাজিয়ে যেই না রথে তুলতে যাবে, কি সঙ্গে সঙ্গে মধুমতি বলছে, দাঁড়াও দাদু, আমি তো চলে যাব, তবে যাবার সময় শেষবারের মতো আমার ওই গিরিধারীকে প্রণাম করে আসি। ছুটে গিয়ে গিরিধারীর মন্দিরে আচার্যকে বলল, গিরিধারী, তুমি গোপীজন মনোচর, গিরিধারী নাগর রাখো মিনতি রাঙা পাই, রাখো মিনতি রাঙা পাই। তুমি গোপী জন মন চর, গিরিধারী নাগর রাখো মিনতি রাঙা পাই, রাখো মিনতি রাঙা পাই। গোপী জন মনোচর
মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপী জনমানা চরা গিরিধারী নাগরা, রাখো মিনতি রাঙা পায়, হে হরি মাধব দাও হে করুণা তব, হে হরি মাধব দাও হে করুণা তব, এ জীবন কাঁদে বেদনা, এ জীবন কাঁদে বেদনা, গোপী জন মন চর গিরিধারী নাগর, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা নিতাই পায়, গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গিরিধারীর চরণে আছা রেখে পড়ছে আর বলছে, ওগো গিরিধারী, সেই ছোটবেলায় তুমি আমার পিতা মাতাকে আমার থেকে কেড়ে নিয়েছো। ছোট থেকে আমি তোমায় ভজনা করেছি, তোমায় সাধনা করেছি, কিন্তু আজ আমি একটা নূতন সংসারে চলেছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। তবে জানি না সে পুরুষ কেমন, তবে তোমার চরণে একটাই নিবেদন, সেই পুরুষ যেন তোমায় ভজনা করে, তোমার সাধনা করে, আর আমি সেই পুরুষের হাত ধরে তোমায় সাধনা ভজনা যেন আমি করতে পারি। গিরিধারীকে প্রণাম করে ধীরে ধীরে মন্ত্রী বিবেকের রথে উঠেছে। মন্ত্রী বিবেক রথ চালিয়ে রাজার রাজপ্রাসাদে এই না নিয়ে গেছে, মধুমতি মনে মনে চিন্তা করছে, রাজার ছেলের বিয়ে বলে কথা, সারা রাজপ্রাসাদে নেই কোনো আলো রসনাই, নেই কোনো সানাইয়ের শব্দ, নেই কোনো আত্মীয় পরিজন। মধুমতি যেই না গৃহে গিয়েছে, রাজা রানী দুজন মধুমতিকে একটি ছোট্ট প্রদীপী জ্বালিয়ে পুত্রবধূর দর্শন করতে এসেছে। মধুমতি শ্বশুর শাশুড়িকে প্রণাম করে শ্বশুরকে প্রশ্ন করছে, বাবা একটা কথা জিজ্ঞাসা করব? বলো মা। বাবা, সত্যই কি আজ আমাদের বিবাহ? কেন মা? বাবা, আজ যদি আমাদের বিবাহ হবে, তাহলে সারা রাজপ্রাসাদে নেই কোনো আলো রস,